নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি। নিরামিষ দিনে এই রেসিপিটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সয়াবিনটা নিয়ে নেবেন। এবার এখানে একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে সয়াবিনগুলোকে আমি 4 থেকে 5 মিনিট মতন সময় খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, 4-5 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো কিন্তু বেশ ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি দেখুন একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে দিয়েছি। এবার এধারে একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি এর মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে দিলাম। 2 মিনিট ভিজিয়ে দিলেই কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এবার 2 মিনিট পর এটা থেকে আমি জলগুলোকে চিপে চিপে একটা অন্য পাত্রে সয়াবিনগুলো নিয়ে নেব। যতটা সম্ভব চেপে চেপে ততটাই কিন্তু জলটা এখানে বার করে দিতে হবে। দেখুন, ঠিক এই রকম চিপে চিপে জল বার করে আমি সয়াবিনগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ওই জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলোকে আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি খুব বেশি সময় নেই, 30 সেকেন্ড মতন একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এই রকম কিমার মতন হয়ে গেছে। এটাকে কিন্তু একদম পেস্ট করব না, এরকম কিমার মতন তৈরি করে নিয়েছি। এবার ওই সয়াবিনের কিমাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে। এবার সয়াবিনের সঙ্গে আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবারে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, জিরেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। দেখুন, আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, আদা আর কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু 1 মিনিট মতন সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়ে করে দিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে আলু আর সয়াবিনটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জলের ভাব না থাকে, জলীয় ভাব না থাকে, সেই রকম করেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট 3-4 মতন সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন, এটা একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এধারে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটা মশলা করে নেব। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, মশলাটার মিহি পেস্ট আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়েছি। এবার ওই বাটিটার মধ্যেই পেস্টটা আমি ঢেলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার দেখুন এধারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিচ্ছি চায়ের কাপের 1.25 কাপ ময়দা, মানে হাফ কাপের একটু বেশি, আর দিচ্ছি হাফ কাপ বেসন, মানে যতটা ময়দা নিয়েছি তার থেকে কম বেসন দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। দিয়ে প্রথমে এটা হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ময়ান করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে ময়ানটা করে নিতে হবে। দেখুন এই রকম মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাবে, ঠিক এই রকমভাবেই কিন্তু ময়ানটা করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা আমি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যেমন রুটি পরোটা করি সেই রকমই একটা ডো আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি মসৃণ। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেমন আমরা লুচি করি ঠিক সেই রকমই লেচিগুলোকে আমি করে নিয়েছি, আর বেলার সুবিধার জন্য একটু গোলও করে নিয়েছি। এবার এইখানে রুটি করার চাকি বেলনা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা ময়দা আর বেসনের লেচি নিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে গুঁড়ো ময়দাটা আমি তার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা বেলে নেব। যতটা সম্ভব ততটাই পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, আর যতই পাতলা করে বেলবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমার হাতটা কিন্তু বোঝা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। এবার এটাকে আমি এইভাবে বসিয়ে নিয়েছি। এবার ঠিক এর মাঝ বরাবর আমি যে সয়াবিনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চাড়িয়ে একটু চৌকো করে দেওয়ার চেষ্টা করেছি। এবার এইখানে একটা ছোট বাটিতে আমি এমনি নর্মাল জল নিয়েছি। এবার এর 4 সাইডে এই জলটা আমি লাগিয়ে দিচ্ছি। এই জলটা লাগিয়ে দিলে কি হবে, এটাকে যখন আমরা ভাঁজ করব তখন কিন্তু এর ভাঁজটা খুলে যাবে না, খুব ভালোভাবে আটকে যাবে। দেখুন এবার এইভাবে 4 সাইড থেকে কিন্তু আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, আর মুখগুলো কিন্তু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। দেখুন আবারও এই দিক থেকে আমি ফোল্ড দিয়ে এইভাবে মুখগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিলাম। দেখুন একটা আমাদের করে নেওয়া হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এবারে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় যেগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা সাইড হতে দিয়েছিলাম। দেখুন একটা সাইড 2 মিনিট মতন হতে দিয়েছিলাম, এধারটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠবে, আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে। দেখুন এইভাবে কিন্তু অপর দিকটাও আমি এটার হতে দিচ্ছি। দেখুন অপর দিকটাও আমি হতে দিয়েছিলাম। এবার এখন দুটো দিকে কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি সেমভাবেই ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি ফাটিয়ে রাখা একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়ন কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এবারে যে মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মিনিট 3 মতন সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালোভাবেই তেল ছেড়ে গেছে। এবার আমি ঝোলের জন্য এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু ঘি দিলে এর সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু খুবই ভালোভাবে বেড়ে যায়। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে যে সয়াবিনের অমলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু আমি উল্টে পাল্টে দেব। দেখুন খুব আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়েছি। 1 মিনিট মতন জাস্ট ফুটিয়ে নিয়েছি, বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু ঝোলটা একদমই টেনে নেবে। দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি। নিরামিষ দিনে ভাতের সঙ্গে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই